পুকুর পার, পুরো সিরিজ একসাথে। আমি সাজিদ গ্রামের শেষ মাথায় থাকা এক পুরনো পুকুরটার পাশ দিয়ে রাত প্রায় 9টার সময় আমি আর মায়া হেঁটে যাচ্ছিলাম। চারপাশ অস্বাভাবিকভাবে চুপচাপ। হঠাৎ পুকুরের পানি নড়ে উঠল। মায়া ফিসফিস করে বলল, সাজিদ, পুকুরে কেউ নামলো নাকি? আমি বললাম, এই পুকুরে রাতে কেউ আসে না। ঠিক তখনই পানির ভেতর থেকে ভেসে এলো এক ঠান্ডা কণ্ঠ, মায়া। আর সেই মুহূর্তেই বুঝলাম এই পুকুরটা আর সাধারণ নয়। আমরা দৌড়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু পেছনের ছপ ছপ শব্দে থমকে যাই। মাটিতে পড়ে থাকা ভেজা পায়ের ছাপগুলো আমাদের দিকে না এসে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই মায়া কাপা গলায় ফিসফিস করে বলে, আমাদের মাঝখানে কে হাঁটছে? অন্ধকার যেন আরো ঘন হয়ে আসে আর পুকুরের জল নড়ে চড়ে ওঠে। হঠাৎ আমি থেমে গিয়ে মায়াকে বললাম, মায়া, তুই কি আমাকে ডাকছিলি? মায়া চিৎকার করে বলল, না। ঠিক তখনই পুকুরের ঘাট দিক থেকে ভেসে এলো একটা ফিসফিসে ডাক, সাজিদ, আয়। আর ভয়ঙ্কর ব্যাপারটা ছিল কণ্ঠটা হুবহু মায়ার গলার মতো। আমার বুক থক করে উঠল। মাথা বলছিল দৌড়াতে, কিন্তু পা যেন কারো টানে ধীরে ধীরে পুকুরের দিকে এগোতে লাগলো। মায়া আমার হাত ধরে টানতেই হঠাৎ পুকুরের পানি ফেটে উঠে লম্বা কালো এক অবয়ব, চুলে কাদা, চোখ নেই। সে ফিসফিস করে বলে, একজন দিলে আর একজন বাঁচে। আমরা দুজনেই ভয়ে দৌড়ে পালাতে লাগলাম, কিন্তু হঠাৎ মায়া চিৎকার করে উঠল। অদৃশ্য কিছু যেন তাকে টেনে ধরল। মুহূর্তেই সে পুকুরের কালো পানির দিকে ছিটকে গেল। চোখের সামনে মায়া পানির নিচে মিলিয়ে গেল। ভোর হতেই গ্রামবাসী ভিড় করল পুকুর পাড়ে। পানির ওপর ভাসছে মায়ার এক জোড়া স্যান্ডেল। আমার পা জমে গেছে, কথা হারিয়ে ফেলেছি। ঠিক তখনই এক বুড়ো ফিসফিস করে বলল, পুকুরটা আবার একজন নিল। আর সেই মুহূর্তে পানির ভেতর থেকে ভেসে এলো হালকা ডাক, সাত। আমি জানি না ও সত্যি ছিল কিনা, নাকি পুকুরটাই আমাদের সব গোপন কথা নিজের ভেতর রেখে দিল। এমন গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।